হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কবুতরগুলো মাশাআল্লাহ এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, যখন খাবার দেই তখন ফুলের মতো একেবারে গোল হয়ে এরা খাবার খায়। এই জিনিসটা আমার দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আর একটা বিষয়, কবুতরগুলো আসলে যখন খাবার দিবেন তখন একবার এদেরকে সুন্দর করে দেখবেন কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কবুতরগুলো আসলে সব কবুতরগুলো ঠিকমতো খাবার খাইতেছে কিনা। আর এগুলো আমার পাকিস্তানি যে ব্রিডার কবুতর, তাদের এখন খাবার দিইনি, এদের একটু খাবার দিলাম, কারণ ম্যাক্সিমাম কবুতরের বেবি আছে, অনেকগুলো বেবি। তো সেক্ষেত্রে কোন কোন কবুতরের নতুন বাচ্চা উঠলো একটু দেখবো এবং আপনাদের দেখাবো। এখানে দেখেন এই যে দুইটা বাচ্চাকে কীভাবে খাওয়াইতেছে মাশাআল্লাহ। তো এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, যখন কবুতরের বাচ্চাগুলো খুব লাফালাফি ঝাপাঝাপি করে খাওয়ার জন্য আর মা বাবার কাছে, তো তখন কিন্তু এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এইদিকে আমাদের যে এই যে টেডি পেয়ারটা দেখতেছেন, তো এরা শুধু ব্রিডিং করেই যাইতেছে মাসের পর মাস যাবত, তবে ডিম দেওয়ার কোনো নাম নাই। এদের পেয়ারিংটা আমি ভেঙে দিব। তো আর এই যে আমার মেইন টেডি পেয়ারটা আলহামদুলিল্লাহ। তো আজকে আমি দেখাবো আপনাদের কোন কোন পেয়ারের বেবি আছে, পাল্লা লাইনের বেবি আছে, কি বেবি আছে আলহামদুলিল্লাহ। তো এই যারা একটা পেয়ার, এদেরও বেবি আছে। আরও একটা পেয়ার আমার ডিম দিতেছে না। এইগুলো ডিম না দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাইতেছি না। এই যে কাসুরি এবং টেডি দিয়ে করা আরও একটা পেয়ার, এদের বাচ্চা কাচ্চা হইলে আমি খুব খুশি হইতাম। আমার খুব পছন্দের একটা পেয়ার এই পেয়ারটাও। তো আর এই যে ডিম নিয়ে বসে আছে আমাদের যে 35 মাদি এবং টেডিনর আলহামদুলিল্লাহ। তো এদের দুইটা বেবি উঠছিল, একটা বেবি গত পরশু দিন মারা গেছে, আর একটা বেবি আছে আলহামদুলিল্লাহ। এই যে আমার এই দেখেন যে পানি খাইতেছে, এইটা হলো আমার আর্মি কবুতর, আর্মি মাদি কবুতর দেখে বাবা। তো আর এই দিকে এই দেখেন, এইদিকে আর একটা গোল্ডেনের বেবি, এই যে একটা বেবি দিছে। এইদিকে আর একটা কাসুরি এবং টেডি দিয়ে করার একটা পেয়ার মাশাল্লাহ। তো এইখানে একটা বেবি, এরা খুব ভালো খাওয়াইতেছে। এর আগে কখনো বাচ্চা কীভাবে খাওয়ায় নাই, তো এখন যত ভালো খাওয়াইলো এটা দেখে আমি অনেকটা অবাকই হয়েছি, কারণ এর আগে দুইবার বেবি উঠছে, এরা কিন্তু সেভাবে খাওয়াই নাই। তো সেক্ষেত্রে আমার মনটা খুব খারাপ ছিল যে এরা খাওয়াইলো না। আর এই যে আমার ইম্পোর্টেড ডাবল পেয়ারটা, তো লাল চোখের কবুতর আমার সবসময় বেশি পছন্দের, এটা আমি আগে বলছি। তো এরা কিন্তু অ্যাভেলেবেল বাচ্চা দিতেছে, এদের বাচ্চা আমি খুব বেশি বাঁচাইতে পারিনি, এই পর্যন্ত 2-3টা বাচ্চা বাঁচাইতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই পেয়ারটা খুবই ভালো পেয়ার এবং আমার খুবই পছন্দের কবুতর আর একটা পেয়ার। এই যে দেখেন দুইটা বাচ্চা, এই যে এই দুটো অবশ্য বাঘা, সিলভার বাঘা কবুতরের পাল্লা লাইনের বাচ্চা। তো এই যে আমার পাখি নর বসে আছে, বাচ্চা উঠছে নাকি? হ্যাঁ, একটা বাচ্চা উঠছে। তো আর একটা ডিম সকালবেলায় দেখলাম যে এটা ওঠার কথা, উঠে যাবে। এই যে এক সাইড ফুটছে, হালকা ভেঙেছে, এটা উঠে যাবে ইনশাল্লাহ। তো এই যে বেবিগুলোকে খাওয়াইতেছে, এই দেখেন এই যে মাশাল্লাহ। এই কবুতরগুলো খাওয়া প্রায় শেষের দিকে, তার আগেই এই যে আমার ডাবলের বেবি দুটাকে খাওয়াইতেছে দেখেন মাশাল্লাহ। দুইটা বেবিকে, এরা চোখে অনেকটা সমস্যা ছিল গতকালকে, আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে। এই যে দেখেন দুইটা বেবি, গলার মধ্যে আসলে কি সমস্যা হইলো মনে হয়, ধান আটকে গেছে কিনা মাশাল্লাহ। তো এই যে আরও দুইটা বেবিকে খাওয়াইতেছে আমার। এবার প্রচুর বেবি উঠাইছি আমি আলহামদুলিল্লাহ। তো এই যে কিছু কবুতর খাইতেছে এগুলা, আর এইখানে দুটো টেডির বেবি আছে। তো এই বেবিগুলা আমি খুব শীঘ্রই বের করে দেবো। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।